তাওহীদকে জন্ম দিয়েছিল 1995 সালে বাইজিদ খান পন্নী নামের এক ভণ্ড। মহাসত্য পেয়েও যেখানে নবী রাসূলদের মধ্যে অনেকে ব্যর্থ হয়েছেন, পারেন নাই, যেখানে নবী রাসূলদের মধ্যে অনেকে ব্যর্থ হয়েছেন, পারেন নাই, সেখানে আমি কে? সেটা এই মসজিদের দিন আল্লাহর রহমে আল্লাহ অবসান করে দিলেন আমার, যে করো, হবে। এই সংগঠনটি এতটাই খারাপ, তারা মানুষকে তাদের পরিবার পরিজন, তাদের আত্মীয় স্বজন, তাদের বাবা মা, স্বামী, স্ত্রী, তাদের থেকে আলাদা করে ফেলে এবং তাদেরকে ব্রেন ওয়াশ করে তাদের থেকে অনেক দূরে সরিয়ে নেয় এবং এই হিজবুত তাওহীদের সংগঠনের ভিতর তাদের ঢুকিয়ে ফেলে। তাদের মধ্যে অনেক মহিলারাই আছে যাদেরকে ব্রেন ওয়াশ করা হয়েছে। তো এই ভিডিওটা দেখেন। বাইজিদ খান পন্নীর দাজ্জাল বই সিডি করছি, আমি ওনার মতবাদকে সমর্থন করি, ব্যাস আর কিছু। বাইজিদ খান পন্নীর দাজ্জাল বই সিডি করছি, আমি ওনার মতবাদকে সমর্থন করি, ব্যাস আর কিছু। আসল সত্য জানতে রত্নার বাবাকে ফোন দিল তালাশ টিম। আর মুমিনের বিষয়টা একটু বলেন তো। দেন, আমাকে দেন, আপনারা শুনেন। আচ্ছা, কে সহযোগিতা করে নাই? মুমিনে নির্যাতন করছে, আপনি এটা যতক্ষণ সত্য প্রকাশ না করবেন, সত্য আপনাকে প্রকাশ করতেই হবে। আমাকে তাওহীদ শিখাইছে, আত্মহনন হারাম। হ্যাঁ, আমাকে তাওহীদ শিখাইছে, এই জন্য আমি আত্মহত্যার পথ বাছি নি নাই। আপনার মতো পিতাদের কারণে আমাদের মতো মেয়েরা আত্মহত্যা। আর এই হিজবুত তাওহীদে রয়েছে অনেক নারী সদস্য। এই নারী সদস্যগুলো হলো এক প্রকারের ট্র্যাপ, যারা পুরুষদেরকে আকৃষ্ট করে এবং এই সংগঠনে জয়েন করায়। মহিলাদেরকে বেশি টানতো কেন? এদের সংখ্যা বেশি মহিলা। আপনার ছেলেরা তো মহিলাদের প্রতি আকৃষ্ট, তাহলে মহিলা থাকলে হয়তো তাদের পক্ষে অনুসরণ আনা সহজ। হ্যাঁ, তাদের মধ্যে তো নৈতিকতার কোনো বালাই ছিল না। ওইখানে প্রশিক্ষণ দিতেন তাদের, কি কি প্রশিক্ষণ তাদের? মানে সশস্ত্র সংগ্রাম করবে। তাছাড়া আমরা যদি এই হিজবুত তাওহীদকে একটা সন্ত্রাসী সংগঠন বলি তবে এটা ভুল হবে না। ওনারা তো সাথে হাতুড়ি রাখতেন, ওনারা তো সাথে হাতুড়ি রাখতেন, ওনারা তো সাথে হাতুড়ি রাখতেন। পুলিশের সামনেই বাবার দিকে রড আর ঝাড়ু নিয়ে তেড়ে আসলো রত্না স্বপ্না দুই বোন। সাথে রড তাহলে আসলেই রাখে সংগঠনের সদস্যরা, যে তথ্য আপনারা আগেই জেনেছেন। বন্ধুরা, সর্বপ্রথম যখন আমরা এই হিজবুত তাওহীদের নিয়ে ভিডিও বানাতে চেয়েছিলাম তখন অনেকে আমাদেরকে না করেছিল যে তোমরা এই হিজবুত তাওহীদ নিয়ে ভিডিও বানাও না। কি জন্য জানেন? তারা সকলেই বলেছিল যে এই হিজবুত তাওহীদ সংগঠনটা হচ্ছে একটি সন্ত্রাসী সংগঠন, যদি তোমরা এদের নিয়ে ভিডিও বানাও তাহলে তোমাদের অনেক বড় ক্ষতি হতে পারে। এই জন্য আমরা পূর্বে এদের নিয়ে কোনো ভিডিও বানাইনি। এছাড়া এরা এতটাই মূর্খ, তাদের একজন ইমাম আছে, ও সরি, তাদের একজন ইমাম আছে, তার নাম হচ্ছে সেলিম। সে বলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি গান শুনতেন। সঙ্গীত হারাম নয়, গান কাব্য ছাড়া কোনো সভ্যতা চলে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বড় সভ্যতার জন্ম দিয়েছেন, এত বড় রেনেসাঁ সৃষ্টি করেছেন, তিনি গানকে অস্বীকার করে পারতেন না। আরব সমাজে গানের চর্চা হতো, তবে আরবের ট্রেডিশন ছিল এই, যারা সাধারণত কৃতদাস তারা গান গাইতো, আর অবস্থা সম্পূর্ণ উচ্চ বংশীয় বনিদি পরিবারের লোকেরা গান শুনতো, তারা গানের সমজদার ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গান শুনেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গান শুনেছেন। বন্ধুরা, এই সেলিম বলছে গান নাকি নবীজি শুনতেন, আসলে কি তাই? বন্ধুরা, গান বলতে কি বুঝিয়েছে সে এখানে? দেখেন বন্ধুরা, এখনকার সময় মানুষ গান বলতে যা বুঝে তা হলো এখন যে হলিউড বলিউড মুভিতে যেসব গান হয়, যে অশ্লীলতা দেখায়, এগুলো হলো গান। বর্তমান প্রজন্ম কিন্তু গান ধারা এটাই বুঝে, কিন্তু আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো শুনেছেন সেগুলো হলো ভালো কথা, ইসলামিক কথাকে যদি সুর দিয়ে বলা হয় তবে সেইটা শোনা জায়েজ আছে। কিন্তু বর্তমান প্রজন্ম কিন্তু আর এটা বুঝে না। বর্তমান প্রজন্ম বুঝে যে ঢোল ডাকগর বাজিয়ে যে গান হয় সেটা। তাছাড়া ইসলামে বলা হয়েছে যে ধপ শুধু ব্যবহার করা যাবে, কিন্তু অন্যান্য বাদ্যবাজনা ব্যবহার করা যাবে না। কিন্তু সেলিম এখানে ব্যাপারটা ক্লিয়ার করেনি, যার দ্বারা অনেক মানুষের গান বাদ্যবাজনা বলতে এই বর্তমানের অশ্লীলতাকেই বুঝবে। আর যে ব্যক্তি ক্লিয়ার না করে এসব কথা বলতে পারে, মানুষকে খারাপ দিকে আকৃষ্ট করতে পারে, তার দল কিভাবে একটা ইসলামিক দল হয়? তাছাড়া বন্ধুরা, আমরা ছোটবেলা থেকে শুনেছি একটা হাদিস, এটা যে নামাজ হলো বেহেশতের চাবি। আমরা ছোটবেলায় এটা শুনেছি এবং আমাদের মা বাবারা নামাজের প্রতি ধাবিত হওয়ার জন্য আমাদেরকে এই হাদিসটা শুনাইতেন।
কিন্তু এই হিজবুত তাওহীদ সংগঠনওয়ালা এই সেলিম বলছে যে নামাজ নাকি বেহেশতের চাবি না, বরং তাদের যে হিজবুত তাওহীদ সংগঠনটা আছে সেটাই নাকি বেহেশতের চাবি। নামাজ বেহেশতের চাবি নয়। নামাজ বেহেশতের চাবি নয়। নামাজ বেহেশতের চাবি নয়। একটা বই লিখেছি, বইটার নাম হলো তাওহীদ জান্নাতের চাবি। বইতে রেফারেন্স দিয়েছি আমি। তাওহীদ জান্নাতের চাবি। আমাদের সমাজে প্রচলিত আছে নামাজ বেহেশতের চাবি। নামাজ বেহেশতের চাবি নয়, তাওহীদ জান্নাতের চাবি। বন্ধুরা, নামাজ যে বেহেশতের চাবি কিনা এই ব্যাপারে হাদিস কি বলে, আসুন আমরা সরাসরি হাদিস থেকে দেখে আসি। সেই হাদিসটা আছে হচ্ছে তিরমিজি শরীফের মধ্যে। তো আমার কাছে তিরমিজি শরীফটা আছে, তো সেখান থেকে আপনাদের সরাসরি দেখাচ্ছি। এটা হচ্ছে তিরমিজি শরীফের একটি সরা, দরসে তিরমিজি। তো এখানে তিরমিজি শরীফের 4 নাম্বার হাদিসটা আমরা দেখব। এই 4 নাম্বার হাদিসটা আমরা দেখছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة ومفتاح صلاة الوضوء। দেখেন বন্ধুরা, এই হাদিসের অর্থ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে নামাজ হচ্ছে বেহেশতের চাবি আর নামাজের চাবি হচ্ছে ওযু। তো দেখেন এত সুন্দর একটি হাদিস, এত স্পষ্ট একটি হাদিস, সেই হাদিসটাকে কিভাবে অস্বীকার করছে এই হিজবুত তাওহীদ। তারা কিভাবে ইসলামিক সংগঠন হয়? বন্ধুরা, এই হিজবুত তাওহীদ, এই ভণ্ড সংগঠনের আরো অসংখ্য এরকম উল্টাপাল্টা হাবিজাবি কথাবার্তা আছে। তো এগুলার যদি আমরা উত্তর দিতে থাকি তাহলে সারা রাত শেষ হয়ে যাবে। এই জন্য এত কথা বাড়ানোর সময় নেই ভাই। আমরা ভাবছি যে আপনারা হয়তো ভাই অল্পতে বুঝে গেছেন যে তারা একমাত্র তারা একেবারে ভণ্ড সংগঠন। তো বন্ধুরা, যদি আপনাদের মনে আরো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদের কমেন্টে জানিয়ে দেন। ইনশাআল্লাহ যদি ওরকম ভিডিও বানানোর মতো হয় তাহলে সামনের ভিডিও ইনশাআল্লাহ আপনাদের উত্তর নিয়ে হবে।